প্রায় 2 দিন ধরে চলতে থাকা মুষলধারে বৃষ্টিতে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বামনিয়া থেকে নাগা তেঁতুল যাবার রাস্তা এখন জলের তলায়। বৃহস্পতিবারের পর শুক্রবার সকাল থেকেও দফায় দফায় বৃষ্টি হচ্ছে। চাষের জমির ওপর বইছে জলের স্রোত। যোগাযোগের রাস্তা ভেঙে পড়েছে জলের তোড়ে। এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বামনিয়া মঙ্গলপুর রাস্তা জলের তলায়। রাস্তার উপর দিয়ে বইছে জলের তীব্র স্রোত। যান চলাচল কার্যত বন্ধ। গ্রামের মানুষ প্রবল আতঙ্কে রয়েছে। জলে প্লাবিত বিস্তীর্ণ এলাকা, রাস্তা ভেঙে যাওয়ার পাশাপাশি মানুষ যাতায়াত করতে পারছে না রাস্তা দিয়ে। বেশ কিছু কাঁচা বাড়ি ভেঙে পড়ে গিয়েছে ইতিমধ্যেই। চাষবাসের ব্যাপক ক্ষতি। প্রতিটি জমি প্লাবিত হয়েছে। পরপর 5 থেকে 6টি গ্রামের অবস্থা একই রকম। হোটেল থেকে অনেকেই খাবার দাবার নিয়ে আসছেন বাড়িতে। অনেকের বাড়িতেই রান্না চাপেনি। তবে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি দেখভাল করা হচ্ছে বলে জানা গিয়েছে। পঞ্চায়েত সহ জেলা পরিষদের পক্ষ থেকে লোকজন এসেছিলেন এলাকায়। তবে বিধায়ক হোক কিংবা সাংসদ, কারোর দেখা মেলেনি এলাকায়। এমন বন্যা কবলিত অবস্থায় সাধারণ মানুষের পাশে তারা থাকে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষ। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। আচ্ছা, এই যে দুদিনের টানা বিপুল বৃষ্টিতে এলাকা দেখছি জলমগ্ন, রাস্তাও কার্যত জলের তলায় চলে গেছে, তো এতে কীরকম কি ক্ষতি হতে পারে বলে মনে হয়? ব্যাপক ক্ষতি হবে, কারণ চাষিদের যে ধানগুলো রোয়া হয়ে গেছে সেগুলো সব জলের তলায়, প্লাস অনেক বসত বাড়ি ভেঙে গেছে, প্লাস আমি আজ ঘুরলাম অনেকগুলো জায়গাতেই, যেমন হুচুডাঙ্গা, বক্তারপুর, দেখলাম অনেক বাড়ি বিপদগ্রস্ত অবস্থা আছে। সেগুলো কী অবস্থা কী হবে না জানি না কী হবে। এবং স্কুলেতে কিছু রেস্কিউ করেছি আমরা। পরবর্তী পর্যায়ে আবারও চিন্তাভাবনা করতে হবে। পরবর্তী পর্যায়ে খবর নিয়ে চিন্তাভাবনা করব। এবং এই বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে এবং এইগুলোর জন্য প্রশাসনিকভাবে কিছু কিছু রাস্তা বা গার্ডওয়ালের প্রয়োজন আছে। এটা অনস্বীকার্য সত্যি কথা। আচ্ছা, প্রশাসনের কি কোনো সহায়তা পেয়েছেন? এই যে এত বৃষ্টি হলো আর হলো, এলাকার মানুষদের ঘুরেছেন তো আপনি, এতে কি প্রশাসন, স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েত সরকারিভাবে কিছু সহায়তা করেনি? ফোন টোন করেছিল, আমরা দলগতভাবে গিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং সেখানে যেটা আমরা করেছি, কোথাও ভাতের ব্যবস্থা করে দিয়ে এসেছি, কোথাও গ্যাস ফ্যাস দিয়ে এসেছি, স্কুলে ব্যবস্থা করে দিয়ে এসেছি, এবং প্রশাসন আমাদেরকে বলেছিল আপনারা করুন, আমরা পরবর্তী পর্যায়ে দেখছি। আচ্ছা, এখানে যে স্থানীয় এমএলএ আছে নির্মল ধারা এবং এমপি আছে সৌমিত্র খাঁ, তাদের কি এলাকায় দেখা গেছে? আপনি তো এত জায়গায় ঘুরলেন। এমএলএ বা এমপি ওদিকে তো দেখতেই পাই না কোনো দিন। ইলেকশনের সময় 2-4 দিন ঘোরেন, বাকি সময় ওদিকে দেখতে পাই না। এবং এখানে বিজেপি যে নেতৃত্ব আছে তাদেরকেও দেখতে পাই না, যে দুর্গতদের পাশে তারা আছে কি না আমরা কোনোদিন দেখতে পাই না। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয়ভাবে যেটা করার আমরা করি, যতটুকু আমাদের পক্ষে সম্ভব আর কি। আপনার নামটা বলবেন? আমার নাম দীপক দলুই, আমি ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। আপনার বাড়ি? আমার বাড়ি বামনিয়া। আচ্ছা, এই যে বন্যার জল জমেছে, পার্শ্ববর্তী গ্রামগুলোর অবস্থা কি? পার্শ্ববর্তী অবস্থা বলতে আমাদের তিগুলগ্রাম অঞ্চলে একটা জায়গা আছে, হুচুডাঙ্গা বলে গ্রাম, পুরো বন্যায় প্লাবিত, অনেক ঘরে বাড়িতে জল ঢুকে গেছে। আমরা এইমাত্র গিয়েছিলাম খাবার দিতে, খাবার নিয়ে এলাম হোটেল থেকে, খাবার দিয়ে বাড়িতে এলাম, প্লাস ওদিকে স্কুলের চাবিকাঠি নিয়ে স্কুলে ঢুকিয়ে দিয়ে এলাম। আচ্ছা, এই যে রাস্তাঘাটের অবস্থা, রাস্তা তো শুনলাম ডুবে আছে, এখন কি রাস্তায় যাওয়া যাচ্ছে? রাস্তায় যাওয়া যাচ্ছে, আর কিছুক্ষণ পর যা বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যে হলে আর হয়তো যাওয়া যাবে না। এবার রাস্তার উপর দিয়ে জল বইছে, কিছুক্ষণ পর হয়তো আর যাওয়া যাবে না। যে চাষের ক্ষতি হয়েছে সেটা কীরকম? মানুষের চাষে প্রচুর ক্ষতি হয়েছে। ধরুন এই কালকে যারা রয়েছে, পরশু রয়েছে, তাদের ধানগুলো কাঁচা বাড়ি বা যে প্লাবিত এলাকায় যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোর অবস্থা কেমন? খুব খারাপ অবস্থা। আচ্ছা, আপনাদের এলাকায় যে স্থানীয় এমএলএ আছে বা এমপি আছে, তাদের এলাকায় কি এই বিপদের সময় দেখতে পেয়েছেন? ওদিকে দেখা পাওয়া যায় না, বিজেপির এমএলএ তো
বিজেপির এমপি ওদিকে দেখতে পাওয়া যায় না, ওরা ভোটের সময় আসে, আদার্স টাইমে আসে না। এলাকার মানুষের দুর্দশাতেও এমএলএ এমপির দেখা নেই। না না না। আপনাদের নাম? আমার নাম প্রদীপ রায়। বাড়ি? বাড়ি বামনিয়া। এখন আপনাদের শহরে এই প্রথমবার বাঁকুড়া ইভি কেয়ার নিয়ে এলো ব্যাটারি চালিত রয়টো ইলেকট্রনিক্স বাইক। নো ট্যাক্স, নো লাইসেন্স, নো পেট্রোল, নো রেজিস্ট্রেশন, নো পলিউশন। আজই সুইচ অন করুন রয়টো ইলেকট্রনিক্স বাইকে। একবার চার্জ করুন আর এক চার্জে গাড়ি চলবে 80 কিলোমিটার। আমাদের শোরুমে আসুন, নিজের চোখেই দেখুন গাড়ির গুণগত মান এবং মাইলেজ। পছন্দ করুন যে কোনো মডেলের বাইক আর নিয়ে বাড়ি যান। সমস্ত সুবিধা পেতে আজই চলে আসুন বাঁকুড়া ইভি কেয়ারে। আমাদের প্রথম ব্রাঞ্চের ঠিকানা বাঁকুড়া ইভি কেয়ার 1, শাসপুর বাজার, শাসপুর স্টেশন রোড, কর্মকার লেদের সামনে। যোগাযোগের মোবাইল নাম্বার 9933048733 এবং 9593597789। দ্বিতীয় ব্রাঞ্চের ঠিকানা বাঁকুড়া ইভি কেয়ার 2, বামনিয়া কলাতলা ইন্দাস, বাঁকুড়া। যোগাযোগের মোবাইল নাম্বার 7602809877, 6294471892 এবং 9933048733। বাঁধের কোনো জল ছেড়েছিল তার জন্য ছিল দিল্লির জল, কিন্তু জলটা আরো বেশি ছিল, কমে গেছে জলটা আরো বেশি ছিল। আচ্ছা, যে জায়গাটার উপর দেখতে পাচ্ছি এই জায়গাটা কি কোনো রাস্তা? এটা একটা রাস্তা আছে। এটা কোথাকার যাওয়ার রাস্তা? এটা লাগাতুলি যাওয়ার রাস্তাটা। আর পাশে জমি বা এই যে এলাকা জলমগ্ন কীরকম ক্ষতি হতে পারে বলুন? জল তো জমি তো অনেকই ক্ষতি হবে, জমি নার্ভাস আছে আর লাগাইছে এখন খালে, তো ক্ষতি তো ভালোই হবে। এমনি অনেকের লোকের ঘর পর অনেক ক্ষতি হয়েছে। এই রাস্তাটা কোথায় যাচ্ছে? এই রাস্তাটা এখন যাচ্ছে লাগাতেছে। কোথায় যাচ্ছে এটা? লাগাতেছে। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি বাবু। নাম কি? আচ্ছা, এই যে জল দেখছি এত জল, এই যে রাস্তাটা কার্যত অবরুদ্ধ হয়ে আছে। এই রাস্তাটা কোথায় যাচ্ছে? এটা যাচ্ছে নাগারদুল, তোমার তারপর হচ্ছে কেন্দুর, এসব এদিকে সব যাচ্ছে। এই জলটা কি আরো বেশি ছিল, কমেছে? আরো বেশি ছিল, আর একটু কমেছে। আচ্ছা, এই দুদিনের বৃষ্টিতে এই অবস্থা? দুদিনের বৃষ্টিতে এত অবস্থা। আচ্ছা, এই যে চাষের জমি দেখছি ডুবে আছে পাশে, কিরকম ক্ষতি হতে পারে বলে মনে হচ্ছে? এই পার্শ্ববর্তী ক্ষতি হচ্ছে, এখন ক্ষতি প্রচুর হচ্ছে। এই রাস্তাটা যাওয়া হয়েছে, যেতে পারছে না। তোমার নামটা কি? আমার নাম কুশ রায়। বাড়ি কোথায়? বামনিয়া। এই যে জলটা হয়েছে কিরকম ক্ষতি হতে পারে বলে মনে হচ্ছে? ঘর বাড়ি বা চাষের জমি ক্ষতি হবে। আর এই রাস্তাটা কোথায় যাচ্ছে? এরকমই কি জল ছিল না আরো বেশি জল ছিল, কমে গেছে? আপনার নাম কি? বাড়ি কোথায়? ভাত ছাড়া বাঙালির দিন চলে না। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড, নামেও শোনা, রূপেও শোনা। সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরো একটি যোগাযোগ নম্বর হলো 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।